তোমার কথা আরো 10 জন চলছে, তোমাকে কথা বুঝে বলতে হবে, চিন্তা করে বলতে হবে। আর যদি তুমি নিজে উদ্বুদ্ধ করছো তাদেরকে কোনো কথার জন্য, কোনো কাজের জন্য উদ্বুদ্ধ করছো তুমি, এটা দায় আসবে কিনা? আর একবার তুমি একবার আইন বানিয়ে দিচ্ছ, তো পুরো রাষ্ট্রের দায় তোমার উপর আসবে কি আসবে না? আসবে। হ্যাঁ, যত আপনি ব্যক্তি থেকে আরো উপরের দিকে যাবেন, তত আপনার কাজ কাম কথা আচরণ আপনি করবেন, বর্জন করবেন। যেটা করণীয় ছিল করছেন না, যেটা বর্জন করা দরকার ছিল বর্জন করছেন, যেটা বাতিল করা দরকার আপনি এটা পাশ করছেন। হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কয়জনের হিসাব? সাধারণ একজন মানুষের জন্য একজনের হিসাব দিতে হয়। যার কোন আইন পাশ করার দ্বারায় আইন যদি এটা ভুল হয়, অন্যায় হয়, আল্লাহ রসুলের বিধান পরিপন্থী হয়, এই আইন পাশ করলো, এই আইন পাশ করা হলো, এই আইন 16 কোটি মানুষ বা বেশ কম, ওই সব মানুষ এই একটা গলত আইনের আওতায় আসলো, আর এটাকে সহি মনে করে কেউ আমল করলো, কে জবাব দিতে হবে? কাকে জবাব দিতে হবে? যারা পাশ করালো ওই গলত আইন, তাদেরকে কি দিতে হবে? জবাব দিতে হবে। একবার এক বিচারপতি, সুপ্রিম কোর্টের এক বিচারপতি একবার, হাইকোর্টের এক বিচারপতি একবার বলেছিলেন, সুপ্রিম কোর্টেরও বটে, যে হাইকোর্টের প্রধান হবে কি সুপ্রিম কোর্টের বড় বিচারপতি, প্রধান বিচারপতি যিনি ছিলেন, অনেক বছর আগের কথা, ওই প্রধান বিচারপতির কথা পত্রিকায় পড়েছিলাম। উনি বলেছেন বিচারককে জবাব দিতে হবে দেশের আইনের সামনে, জবাব দিতে হবে নিজের জমির কি বিবেকের বিবেকের কাছে উত্তর জবাব দিতে হবে, দেশের আইনের কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, বড় প্রসঙ্গটা ভুলে উনি বলেন নাই, ভুলে বলেন নাই, বা ধরি নেই, এটাই ধরবো, ভুলে বলেন নাই, বড় প্রসঙ্গটা বলেন নাই। কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে, বিবেকের কাছে জবাব দিতে হবে। যদি বিবেক সুস্থ থাকে, তাতে এই বিবেকের কাছে জবাব দিলে, জবাব দেওয়ার চিন্তা করলে আপনি হয়তো অন্যায় করবেন না, গলত ফয়সালা করবেন না। কিন্তু বিবেক যদি বিকৃত হয়ে থাকে, বিবেক যদি কারো কাছে বিক্রি করে ফেলে থাকেন, বিবেকটাকে যদি বিকৃত করে ফেলে থাকেন, মস্তিষ্ক যদি অসুস্থ হয়ে গিয়ে থাকে, সেই বিবেকের কাছে উত্তর দিলে উত্তর দেওয়ার দায়বদ্ধতার দ্বারা কিছু আসে যায় না, কিছু আসে যায়। দেশের আইনের কাছে জবাব দিতে হবে। আইন যদি সঠিক হয়, তো অবশ্যই আইনের কাছে জবাব দেওয়ার মানসিকতা যারা আছে সে সঠিক ফয়সালা করবে। কিন্তু আইনটাই যদি ভুল হয়, অন্যায় হয়, কোরআন সুন্নাহ বিপরীত হয়, ইসলামী শরীয়তের বিপরীত হয়, আইন পাস করেছে যারা, তাদের খালিক এবং মালিকের বিধানের বিপরীত হয়, তো এই আইনের কাছে জবাব দেওয়ার ভয়ে যে ফয়সালা হবে সেটা ভুল ফয়সালা হওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব। মূল কথাটা মনে রাখতে হবে, জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো সংসদ সদস্যদেরকে সবার কাছে, সবাইকে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যে সংবিধানের সংশোধন এবং সংস্কার ওনারা নিজেরা করেন, যে সংবিধানের সংস্কারের কাজ ওনারা নিজেরা করেন, সেই সংবিধানের কাছে জবাব দেওয়া এটা তো বড় বিষয় হলো না। বড় বিষয় হলো জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। কাজেই আগের সরকার কোন বিষয় স্থগিত করে গেছে, আগের সরকার, মনে আছে আপনাদের?
প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে সঙ্গীত শিক্ষক নিয়োগ একবারেই প্রজ্ঞাপন হয়ে গেছিল ইনার সরকারের আমলে। হ্যাঁ, প্রজ্ঞাপন হয়েছিল, পরে মুসলিম জনতার, তাওহীদি জনতার প্রতিবাদের কারণে ওটা স্থগিত করেছে। তারা কি করেছিল? স্থগিত করেছিল। এখন আবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে যে ওটা চালু করা হয়। আপনারা চালুর পক্ষে না বিপক্ষে? তো ওই বেচারা স্থগিত করেছে। এখনের কাজ হলো বাতিল করবে। এখনের দায়িত্ব কি? বাতিল করবে। এখন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সুপারিশ গিয়েছে। যিনি সুপারিশ করেছেন, ও সুপারিশ করেন উনি ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে ওনার ধারণা থাকার কথা না, স্বাভাবিক কারণে। আপনারা খেয়াল করে শুনুন একটা কথা। ওই সময় বলা হয়েছিল সঙ্গীত, দেখেন অভিধানে যেটাকে গান বলা হয়, গান অভিধান, আবিধানিক অর্থে গান যেটা, ওই গানের মধ্যে ভালো আছে মন্দ আছে, মানে ছন্দ। ভালো আছে কি? ছন্দ ব্যবহার করে যে আপনার কথাগুলো বলা হয়, ওটা আমাদের ভালো হতে পারে, খারাপও হতে পারে। যেটা ভালো ওটা ভালো, যেটা খারাপ ওটা কি? খারাপ। কিন্তু সঙ্গীত আর গান এক কথা না। সঙ্গীত আর গান এক কথা না। তারপর হুজুরের সঙ্গীতের বিরুদ্ধে কেন? সঙ্গীত কি জিনিস শোনেন? সঙ্গীতের মধ্যে তিনটা জিনিস আছে, কমপক্ষে তিনটা জিনিস হলে তো এটার নাম কি? সঙ্গীত। কি? সঙ্গীতের জন্য এক নম্বর কি? গীত। গীতটাকে করে আবিধানিক হিসাবে তো ভালো মন্দ বিভাগে ভাগগুলো হতে পারে, কিন্তু গীত আরেকটা কি? বাদ্য। বাদ্য তো বাদ্যযন্ত্র, বাজনা, এটার মধ্যে কি ভালো মন্দ বিভাগ আছে না পুরোটাই খারাপ? পুরোটাই মন্দ। আরেকটা হলো নৃত্য, মানে নাচ। আচ্ছা, শরীর চর্চা আর নাচ কি এক কথা? শরীর চর্চা এটাও ভালো জিনিস, শরীর চর্চা ভালো জিনিস। এটা যদি নিয়ন্ত্রিত হয়, সুন্দর মতো হয়, এটা ভালো। এটার বিপক্ষে কেউ না, শরীয়তে আছে এটা। হ্যাঁ, শরীর চর্চা ছেলেদেরটা ছেলেদের অঙ্গনে হবে, মেয়েদেরটা মেয়েদের অঙ্গনে হবে, মেয়েদেরটা মেয়েদের স্বাস্থ্যসম্মত হবে, ছেলেদেরটা ছেলেদের স্বাস্থ্যসম্মত হবে। কিন্তু নাচ, এটার মধ্যে ভালো মন্দ দেখেছেন না, নাচ পুরোটাই কি? মন্দ। তো নাচ আর বাদ্য, এই দুটো হলো সঙ্গীতের মূল কথা। সেজন্য সঙ্গীত এমন জিনিস না যেটা শেখানো হবে শিক্ষা প্রতিষ্ঠানে। সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানে শেখানোর মতো জিনিস নয়। সেজন্য সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া এটা অন্যায়। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক নসিব করেন।